টাকা আর অর্থের পিছনে ছুটতে ছুটতে আমাদের লোভ, লালসা আর অহংকার এতটাই বেড়ে গিয়েছে যে আমরা এমনও কেউ আছি, আমরা মনে করি যে আমরা মনে হয় এই পৃথিবীতে গ্যারান্টি নিয়ে এসেছি যে আমরা আজ আছি কালও থাকবো, অথচ প্রকৃতি বা সৃষ্টিকর্তার নির্দেশ আজ আছি কাল নাও থাকতে পারি। এসব টাকা পয়সা, লোভ লালসার পিছনে ঘুরতে ঘুরতে আমরা এমন অহংকারী হয়ে উঠেছি যেন সৃষ্টিকর্তাকেও মানি না। কেউ টাকার অহংকার করি, কেউ বার রূপের অহংকার করি, হাজার রকম অহংকার, লোভ লালসা নিয়ে বেঁচে আছি। কিন্তু দেখেন, যেদিন তার ডাক আসবে সেদিন এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। যে টাকা পয়সা, যে টাকার জন্য আমরা এত অহংকার করি, এত করি, সেই টাকা পয়সা, সেই অহংকার আমাদের না কাজে আসবে না। আর সেই অহংকার, সেই নিয়েই আমরা বেঁচে আছি। এত অহংকার কিসের? আমাদের অহংকার না মানায় না। আর এমন জন আছি যে তার 2 টাকা আছে, সে আরও খুঁজতেছে, মানে তার মধ্যে সব কিছু থাকার পরেও তার মধ্যে শান্তি নেই। সে তবুও শান্তি খুঁজে বেড়াচ্ছে, সে সুখ খুঁজে বেড়াচ্ছে। আমি বলবো আপনি যদি সুখ খুঁজে পেতে চান প্রাকৃতিকভাবে, তাহলে লোভ, লালসা এমনকি অহংকার এগুলোকে মুছে ফেলেন, মনের মধ্য থেকে সরিয়ে দেন। তাহলে আপনি ভালো থাকবেন, তাহলে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, আপনি সব সময় ভালো থাকবেন। ওসব লোভ, লালসা বা খারাপ বা পাপের কাজ করে আপনি হয়তো অর্থ অনেক বা কোটিপতি হতে পারবেন, একটা কথা মাথায় রাখবেন, কিন্তু প্রাকৃতিকভাবে সুখ খুঁজে পাবেন না। সেখানে আপনি সেই অর্থে, সেই দিয়ে আপনি লোভ, লালসা করতে পারবেন, কিন্তু সেখানে সুখ খুঁজে পাবেন না। হ্যাঁ, এটাই বাস্তব। পৃথিবীর নিয়ম নীতিতে যখন আমরা ডুবে গেছি, তো আর এখানে কি বলবো। তো আমরা এভাবে বেঁচে আছি, হয়তো এভাবেই আমরা আমাদের জীবনটাকে কাটিয়ে দিতে চাই, এমনই কেউ আশা করে এভাবে দিনগুলোকে চালিয়ে নিচ্ছি। তা আমি বলবো, শুধরে নিন। তার ইশারায়, তার যখন ইশারা আসবে, ডাক আসবে, এক মুহূর্ত আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। তার ইশারা আসলে আমাদেরকে চলে যেতে হবে। তো সেসব কিছু সেরে তার দিকে, তার রাস্তায় ফিরে আসুন। ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে স্মরণ করুন এবং সঠিক পথে ফিরে আসুন। সঠিক পথে ইনকাম, পরিশ্রম করুন এবং সবাই ভালো থাকুন। সবাইকে নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।